আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভি লাইভে। আমরা আছি এখন সিলেটের চন্ডীপুর এলাকায়। আপনারা জানেন সিলেটের 5 দফা দাবিতে আসলে পরিবহন ধর্মঘট চলছে। তার প্রেক্ষিতে আসলে শ্রমিকরা যে সব ধরনের গাড়ি ঘোড়া চলাচল আসলে বন্ধ করে দিয়েছেন। আমরা আছি এখন সিলেট চন্ডীপুর এলাকায়। আপনারা দেখার চেষ্টা করছি সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির একটি বাসকে আসলে পরিবহন শ্রমিকরা আসলে এখানে থামিয়ে দিয়েছে। যা তারা যেটি বলছে, পরিবহন ধর্মঘট যেহেতু, তারা আসলে সেই গাড়িটা আসলে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। তারা আসলে এখানে যে চালক আছে, চালকের সাথে বাকবিতণ্ডা জড়িয়েছেন। সব মিলিয়ে আসলে পরিবহন শ্রমিকরা যেটি বলছেন, তারা 5 দফা দাবি আসলে আদায় হওয়া না পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দিবেন। আমরা যেটি জেনেছি, আজকে 4টার সময় প্রশাসনের সাথে একটি বৈঠকের কথা আছে। সেই বৈঠকের পরে আসলে তারা পরবর্তী কর্মসূচি দেবেন। যদি বৈঠকে তাদের যে 5 দফা দাবি আছে সেগুলো মানা না হয়, তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। আমরা আছি সিলেটের যে চন্ডীপুর এলাকায় সিলেট যে পরিবহন শ্রমিকরা আছেন, তারা আসলে পরীক্ষা আছে কেমন প্রায় 20 থেকে 25 জন। আর বাদে লোকযাত্রী জি জি, হ্যাঁ মানে অফিসিয়াল যাত্রী আছে, মানে সব রকম আছে। বুঝছি, এটা 280 টাকা করে তারা টিকিট সাইড করে না, আর পরীক্ষা যাত্রীরা আউটসে সারো মানে আমাদের সারিও না রইবে। মানে পরীক্ষা যাত্রীদের জন্য মানে গাড়ি ছাড়া হয়েছে। অফিসিয়াল যাত্রী কিছু আছে। আমি গাড়ি সুপারভাইজার। ও বিআরটিসির গাড়ি হইলো সুপারভাইজার। আমরা তার লাইসেন্স নাই, কার্ড নাই, তার বিআরটিসি কার্ডটা আমরা সংগ্রহ করছি। কিছু আছে আপনার পরীক্ষার যাত্রী, আর সবই পাবলিক যাত্রী। ভাড়া 280 টাকা লইছে। ওইলো আপনার উপরন্ত আমরা পাইছি নৌকা আপনার কাছে। আর বিস্তারিত তার কাছে নৌকা সরকারি প্রতিষ্ঠান পরীক্ষার্থী অনেক, মানে 20 থেকে 25 জন। জি জি, আর বাদ বাকি লোক যাত্রী মানে যাত্রীগুলো পরীক্ষার্থী থাকে। জি, সবই ঠিক আছে। আমার কথা পরীক্ষা যাত্রী 20-25 জন আপনার, আর বাদ বাকি লোকাল যাত্রী। লোকাল তারা যদি মানে আমাদের এটা করে, তাহলে জায়গাতে আমরা গাড়িটা বলি। সিটিং হয়ে আইছে। সুপারভাইজার তুমি জি জি, ঠিক আছে, তুমি তাই তো অন্তত এই পরীক্ষার সময় দিয়ে গেছে। আমাদের সব জায়গাতে আমাদের সার দিয়ে দিছে। ভাই ভাই পরীক্ষার্থী কারা আছে? যদি সাংবাদিকে ভাই পরীক্ষার্থী, আমরা পরীক্ষার্থী, আপনারা এডমিট কার্ড দেখতে চাইলে দেখতে পারো। আমরা সময়টা নষ্ট করি না। ভাই কত হইছে, যদি আপনারা পরীক্ষার্থী জি বর্তমান মিডিয়া আছে, মিডিয়ায় যদি দেখে আপনারা আপনারা এডমিট কার্ড দেখো কা, আমরা সবাই এডমিট কার্ড দেখাই। মিডিয়া দেখাও, কোনো সমস্যা নাই, আছে। আমরা আসছি মৌলিবাজার থেকে পরীক্ষা, বিআরটিসি কার্ড, ড্রাইভারের কার্ড আগে আসছি, আরো আছে, পরীক্ষা আছে, আরো আগে আটকানি হচ্ছে। তাদেরকে অনুরোধ করছি, তারা ছেড়ে দিয়েছে। যেহেতু আমরা পরীক্ষার্থী, ওর জন্য তারা ছেড়ে দিয়েছে। আপনারা পরীক্ষা গাড়ি দুটো গাড়ি দুটো আমরা এখন পর্যন্ত জেলা সভাপতি আসন বনো আসমা মেংশন, আপনারা জানেন বর্তমানে আসমা মেংশন বনো আসন ঢাকার উঠোত আইন। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়েছে না। আমরা কর্মবিরতি পালন করিয়া যাইলাম। এগো বর্তমান অবস্থার উপরে সভাপতি ছাড়া এখন পর্যন্ত কোনো নিউজ আইছে না আপনার কাছে। নিউজ আইলে অবশ্যই সবার আগে আপনারা জানবা। না আমার এখন তো চলবো। আজকে সিলেট জেলা, আগামীকালকে তো কি হয় বৃহত্তর আমরা বিভাগ পর্যন্ত যাই, এর বাদে সারা বাংলাদেশ। ভাই আমরা তো ভাই ভোগান্তির চেষ্টা করলাম ভাই। আমরা একটা আলটিমেটাম তো দীর্ঘদিন থাকিয়া আপনারা সাংবাদিকদের মারফতে আমরা দিয়াইলাম। আমরা দেওয়ালও ফিট লাগতেছে ভাই। আজকে একটা গাড়ি যদি আপনার থাকে ভাই, সামান্য একজোড়া 2 ইঞ্চি পরিমাণ একটা গ্লাস পেপার লাগে 15,000 টাকা মামলা। আপনি সারা মাসে 15,000 টাকা ভাই ইনকাম করতে পারবেন না। আমরাও তো শ্রমিকের কাছে জবাবদিহি দেওয়া লাগবো ভাই। বরং সে আমরা সিলেটের যে মিডিয়া আসেন, সাংবাদিক ভাই আসেন, আপনারা প্র্যাকটিক্যালি মাঠও আসেন সব সময়। প্রশাসনে কতটুকু করে, আমরা কতটুকু ধৈর্যশীল, আমরা মন্ত্রণালয় পর্যন্ত দিছি আপনার। এরপরে এমন কোনো দপ্তর নাই যে প্রশাসনে আমরা স্মারকলিপি দিছি না।
20-25 দিনে আলটিমেটাম হয়েছে তো বাদ হাজি মইনুল ইসলাম সাহেব যদি বুঝতাম যে হুট করে ঐক্য পরিষদ লইয়াটার সিদ্ধান্ত নিছেন তাহলে আজকে আপনারা কাছে আমরা মুখ দেখাইতাম পারলাম না অনেক আমরা তো দপ্তরে দিয়ে আইরাম ভাই সেক্ষেত্রে যারা পরীক্ষার্থী দেখা আপনারা ছেড়ে দিচ্ছেন, যে পরীক্ষার্থী ছাড়া রোগী আছেন বা যারা অফিসকামী আছেন তাদেরকে মানে বিবেচনা আমরা তো জানি ভাই যে 15 তারিখ পরীক্ষা 15 তারিখ তো 15 তারিখ পরীক্ষার আমরা গতকালকে খবর পাওয়া জেলা সভাপতি নলেজও আছে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ওরা আছে আজকে যে পরীক্ষা হুট করি ভাই আসলে আমরা জানি না এবং যদি জানতা অন্তত পক্ষে মনে করুক একটা সুযোগ সুবিধা করিয়া হয় আমরা আগুয়াইলাম না করলাম জেলা সভাপতির সিদ্ধান্ত নিলাম ঐক্য পরিষদ লিয়া কারণ তাই বিভাগীয় গভর্নমেন্টের সভাপতি ঐক্য পরিষদের সভাপতি সিলেট জেলার সভাপতি আসসালামু আলাইকুম দর্শক আপনারা যেমনটি দেখছিলেন এখানে একটু উত্তপ্ত একটু অবস্থার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আপনারা যেমনটি দেখছিলেন এখানে পরিবহন শ্রমিকরা আসলে একটি বাস বিআরটিসির একটি বাস মানে আটকে দিয়েছিল যারা এখানে তারা যেমনটি বলছেন এখানে সবাই পরীক্ষার্থী আছেন যার কারণে আমাদের পরে আপনারা ঢুকেন আমাদের আমরা একটা সময় পরীক্ষা শুরু হয়ে গেছে দেখি ভাই সাংবাদিক ভাই হল একটু আমরা আগে সুযোগ দাও আমরা সময় কম আমরা লাইভ নষ্ট হয়ে যাবে আগে নিয়ে টাকা তুলতে হবে সময় আছে পরীক্ষা পরিবহন শ্রমিক নেতারা যেটি বলছেন সেটি হচ্ছে আজকে আসলে তারা জানেন না যে আজকে যে পরীক্ষা আছে ওনারা ছেড়ে দিয়েছেন আর আজকে যে বৈঠক আছে সেই বিষয়ে তারা আসলে এখন পর্যন্ত নির্দেশনা পাননি যার কারণে যে প্রশাসনের যে বৈঠক সেই বৈঠকের বিষয়ে তারা অবগত হবেন একটু পরেই যার পরে তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেবেন এমনটাই বলছেন পরিবহন শ্রমিকরা। দর্শক আমরা আছি সিলেটের চন্দ্রপুর এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পরিবহন 5 দফা দাবিতে যে পরিবহন শ্রমিকরা যে পরিবহন ধর্মঘট দেখেছেন তার চিত্র সিলেটের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আসলে কোনোভাবে চলতে দিচ্ছে না পরিবহন শ্রমিকরা তারা যেটি বলছেন 5 দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই পরিবহন ধর্মঘট চালিয়ে যাবেন এবং আরও দরকার হলে আরও কঠোর কর্মসূচির যে কঠোর কর্মসূচি দেবেন এমনটাই বলছেন তারা। দর্শক আমরা আছি এখন সিলেটের চন্দ্রপুর এলাকায় দেখানোর চেষ্টা করছি 5 দফা দাবিতে যে পরিবহন শ্রমিকরা আন্দোলন করছেন সেই আন্দোলনের চিত্র তারা আসলে সব ধরনের গাড়ি চলাচল আসলে এখানে বন্ধ করে রেখেছেন। একটু আগে একটি সরকারি বাস বিআরটিসিকে তারা আটকে দিয়েছিলেন যেখানে আসলে
শিক্ষার্থীরা ছিল, তারপর সব কিছু দেখার পরে তারা আবার সেই বাসটিকে ছেড়ে দিয়েছেন। সব মিলিয়ে তারা যেটি বলছেন, যতদিন পর্যন্ত তাদের 5 দফা দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তারা আসলে এই পরিবহন ধর্মঘট চালিয়ে যাবেন। সব মিলিয়ে আসলে এই ছিল সিলেটের এই অংশ থেকে পরিবহন ধর্মঘটের সর্বশেষ চিত্র। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি নাজাত আহমদ প্রকাশত, আমার সাথে ক্যামেরায় ছিলেন আহমেদ রুবেল। বাংলাভিউ লাইভ এখানে শেষ করছি, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথেই থাকুন।